হ্যালো বন্ধুরা, শুভ বিকেলবেলা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, যেহেতু পুজো আর বেশি দিন নেই, তাই আমি দুই রত্নকে নিয়ে আমি চলে গেলাম আমার দিদির দোকানে পার্লারে চুল কাটাতে। তো তারই একটা লং ভিডিও তোমাদের কাছে শেয়ার করব বলে ভিডিওটা আমি করেছি। তো দেখো বন্ধুরা, দুজনকে আমার সাইকেলের পেছনে করে নিয়ে আমি চললাম দিদির দোকানে। তো এই রাস্তাটা কাদের চেনা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ঠিক কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার নাম বলতে পারবে কেউ? তো দেখো, মেন রোডে চলে এসেছি একদম আমার দিদির দোকানের কাছেই ঠিক চলে এসেছি। তো যেহেতু ভিডিও করতে করতে সাইকেল চালাচ্ছি, একটু অসুবিধাও হচ্ছিল, কারণ মেয়ে সোনামাকে নিয়ে পেছনে বসেছিল। তো সেই কারণে ও ভিডিওটা ধরতে পারিনি। তো আমি দেখো চলে এলাম দিদির দোকানের কাছে। তো সাইকেল রাখলাম, ওই দেখো তিতলি বিউটি পার্লার, মানে আমার দিদির মেয়ের নাম দিয়ে করা হয়েছে পার্লারের নাম। তো দেখো সোনামার মেয়ে রাস্তাটা পার হয়ে গেল। এরপরে আমি তো ভেতরে গিয়ে দেখছি দিদি বসে আছে, দিদির মেয়ে বসে আছে, আর একজন, ওটা হচ্ছে ও কাজ শেখে, এই যে মৌমিতা এর নাম, এ কাজ শেখে দিদির দোকানে। এখন আপাতত কাজ করতে পারে। তো ও প্রায় 1-1.5 বছর ধরে কাজ করছে। তো তো এখন যেহেতু সামনে পুজো, তো ভাবলাম দুজনকে নিয়েই বেরিয়ে পড়ি, চুল কাটাতে হবে। তো প্রথমে সোনামা বসে পড়লো। এটা হচ্ছে গতকাল গিয়েছিলাম, আজকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। তো পুজোতে কাদের কাদের চুল কাটা হয়ে গেছে বা পুজোতে পুজোর পোশাক কেনা হয়ে গেছে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজোর পোশাক কেনা হয়নি, আমাদের এখনও পুজোর কোনো জামা কাপড় হয়নি। তো যেহেতু চুলটা 15 দিন 20 দিন আগে যদি কাটা হয়, তাহলে চুলের শেপটা খুব সুন্দর আসে। তার জন্য চলে গেলাম দুজনকে নিয়ে, আর এক সময়ও ছিল কালকে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম দুজনকে নিয়ে। দেখো সোনামা চুল কিছুতেই কাটবে না, বারবার বলছে যে আমার সামনে চুল কেন বেশি করে কেটে ফেলছো। তো বেশি করে চুল কাটিনি, তাও বলছে কেটে ফেলছো। তো কোনো রকম জাস্ট একটু পেছনেরটা একটু ছেটে দেওয়া আর সামনে একটু ছেটে দেওয়া, এটা দিয়ে দিদি ট্রাই করলো। তো ও কিছুতে কাটতে দেবে না, মাথা শক্ত করে আছে, ওর নাকি লাগছে। তার জন্য শেষে দিদি কাঁচি দিয়েই চুলটা কাটলো আর রেজার দিয়ে লাস্টে। তো বন্ধুরা, সোনা মায়ের চুল কাটা কেমন হয়েছে আর আমার মেয়ের চুল কাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে একটা করে কমেন্ট আর গঠনমূলক কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? আর লাইক করতে ভুলবে না। আর যদি পারো, মনে হয় যে না আমার ভিডিওটা আরও দূরে যাক, তাহলে একটু শেয়ারও করে দিও। তো দেখো শেষে আমার মেয়েও বসে পড়লো। আমি ওকে বারণ করেছিলাম চাইনিজ কেটে দিস না, তো আমার দিদি দেখো প্রথমেই ওর চাইনিজ কেটে দিল। তো কি বলো তো বন্ধুরা, যেহেতু স্কুলে পড়ে, স্কুলে সামনে চুল বেরিয়ে আসলে ম্যামরা বকবেন, তার জন্য বারণ করলাম। তো দিদি বলল যেহেতু পুজো আর বেশি দিন নেই, পুজো বেরিয়ে গেলে চুল বড় হয়ে যাবে আর ক্লিপ দিয়ে স্কুলে পাঠিয়ে দিবি। তো দেখো কি খুশি, যেই চুলটা সামনে ওইভাবে কেটে দিয়েছে, খুব খুশি হয়ে গেছে। তো কি বলো তো বন্ধুরা, মেয়ে তো খেলাধুলা করে, তার জন্য ওর চুল আমি কিছুতেই বড় করতে দিই না, কারণ খুব অসুবিধা হয়। তো কোনো রকম এইভাবে কেটেছে, যেহেতু পুজো তার জন্য বেশি ছোট করে কাটা হয়নি। পুজো বেরিয়ে গেলে একদম কানের কাছে করে দেবো। তো এই চুল কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আর একটা কথা, লাইক কমেন্ট করো আর রিপ্লাই কমেন্ট করতে ভুলো না। আমার কিন্তু প্রফেশনাল মোড অন করার পরে খুব সুন্দর কিন্তু ভিউ হয়েছিল, রিচ বেড়েছিল। এখন আবার দেখছি পুরো কমে গেছে, লাল হয়ে গেছে। আমি প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ থাকি বন্ধুরা। এই দেখো আমার সোনামাকে দেখো কিভাবে বসে আছে, ওর হয়ে গেছে চুল কাটা, বসে আছে। এবার আমার মেয়েরও চুল কাটা প্রায় হয়ে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আর একটা কথা লাস্ট বলবো, যে এখনও পর্যন্ত যদি কেউ আমাকে বন্ধু করনি, তাহলে তাদেরকে বলছি বন্ধু করে নিও। নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের পরিবারে। তো ভালো লাগলে অবশ্যই আমার দিদির দোকানেও এসো। আমার দিদির দোকান হচ্ছে
ষষ্ঠীতলা জয়ন্তী সংঘের অপোজিটে। তো টাটা বন্ধুরা।